জয় মধুসূদন এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে এমজিআই কিচেনে সিম আর আলু দিয়ে কাতলা মাছের রেসিপি হবে। আসুন ভিডিওটা শুরু করি। আমি সাদা সর্ষে, কালো সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে সব বেটে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে মাছ ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এরকম দুলিয়ে নেব, ছেড়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেবো। মাছগুলো কড়াভাবে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সামান্য তেলে জিরে আর কিছু শুকনো লঙ্কা ভেজে রেখে নেব। এগুলো আমি পরে বেটে নেব। সিমগুলো গোটা গোটা রেখেছি, আর নুন হলুদ ছাড়াই সিমগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এটা হালকা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এবার দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা। এটা হালকা নাড়াচাড়া করে নেব। আলু সর্ষে আছে, তাই বেশি কষাবো না, হালকা কষিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এবার ফুটতে দেব। চাপা ফুটছে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। হালকা সেদ্ধ হয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, ভেজে রাখা বাটা মশলা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম। এগুলো মিশিয়ে নিয়ে চাপা দিয়ে কুক হতে দেবো। আমি এবার নেড়ে চেড়ে নেব একটু। আলু সিম দুটোই সুন্দর সেদ্ধ হয়েছে। আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা দিয়ে দিতে পারেন একটু, কিন্তু আমার জিরে ভাজার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এইভাবেই নামিয়ে সার্ভ করব। সিম আর আলু দিয়ে কাতলা মাছের রেসিপি আজকে। রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবসময় আমার পাশে থাকুন। ধন্যবাদ।